রব্বুল আলামিন সূরা বালাদের প্রথম নম্বর আয়াতে বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলেন, আমি শপথ করছি এই নগরীর। রব্বুল আলামিন শুরুতেই কেন লা শব্দ ব্যবহার করলেন? আমরা জানি যে আরবিতে লা শব্দের অর্থ হয় না। যেমন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে বলি লা মানে নাই, কি নাই? ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরকমভাবে আরববাসীরা তাদের কথার ভেতরে লা শব্দ ব্যবহার করত। কেমন করে? আমাদের মধ্যে অনেক মানুষ আছে কথা বলার সময় এই না শব্দ দিয়ে কথা শুরু করে। যদি বলেন আপনার ব্যবসা বাণিজ্যের কী অবস্থা, না ভাই যাচ্ছে কোনো রকম। এই যে না শব্দ ব্যবহার করা, এই লা শব্দ, আরবিতে লা শব্দ ব্যবহার করা ওই সময়ে আরবদের মধ্যে একটা প্রচলিত অভ্যাস ছিল। তাদের অভ্যাস ছিল লা শব্দ বলে। এটা হলো প্রথম ব্যাখ্যা, আল্লাহ কেন লা দিয়ে শুরু করলেন। দ্বিতীয় ব্যাখ্যা হলো, মুফাসসিরগণ বলেছেন যে কাফেরেরা ধারণা করত, কাফেরেরা মনে করত যে এই দুনিয়াতে আসছি, দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি এগুলো করব, মৃত্যু হবে, চলে যাব, শেষ, আমাদের জিন্দেগি এখানেই শেষ। কিন্তু আল্লাহ বললেন লা, লা দিয়ে বুঝাতে চাইলেন না, তোমরা যে কথাগুলো বলছো, তোমাদের যে ধারণা, যে ভ্রান্ত মতবাদ, আসলে তা নয়, বরং আমি যা বলি সেটাই সঠিক। এই জন্য আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি শপথ করছি এই নগরীর। এখানে নগরী বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। পৃথিবীতে এই যে জমিন যখন ছিল না, তখন পানি দিয়ে ভরপুর ছিল। জমিন ছিল না, ছিল পানি আর পানি, পানির উপরে আল্লাহর আরশ ভাসমান অবস্থায় ছিলেন। আল্লাহ তাআলা যখন জমিন বানাতে চাইলেন, সর্বপ্রথম যে চর আকারে মানুষের বসবাসের জন্য যে জায়গাটা হয়েছিল, তৈরি হয়েছিল, ওইটাই ছিল মক্কা। এই জন্য আল্লাহ তাআলা এই মক্কা নগরীর কসম খেলেন। কোনো গুরুত্বপূর্ণ জিনিসের কসম ছাড়া আল্লাহ তাআলা কসম খাননি। এমনি এমনি কিন্তু মক্কা নগরের কসম আল্লাহ খাননি। তো এই যে জমিন চর আকারে সর্বপ্রথম শুরু হয়েছিল, সেটা ছিল মক্কা। আজকের ভূতত্ত্ববিদগণ বলেছেন যে তামাম পৃথিবীর জমিনের একটা নাভি থাকে। নাভি মানে কি? মাঝ বরাবর, মাঝের জায়গা, মাঝখান। এই নাভি মূল হচ্ছে মক্কা। মক্কাকে বলা হয় জমিনের মূল কেন্দ্র, মূল প্রাণ কেন্দ্র বলা হয় মক্কাকে। এই জন্য আল্লাহ তাআলা মক্কা নগরীর শপথ প্রথমেই খেলেন। সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম আল্লাহ তাআলা সূরা ৩-এ খেয়েছিলেন। এবার আল্লাহ তাআলা শপথ খাওয়ার পরে ২ নম্বর আয়াতে বললেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে নবী, এই মক্কা নগরীতে তোমার বসবাসের জন্য আমি হালাল করেছি। কেমন করে? এই আয়াতের দুটো ব্যাখ্যা। একটা হলো যে মক্কা নগরীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের কারণেই এই মক্কার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, ও নবী, আপনার বসবাসের কারণেই এই মক্কার দাম বেড়ে গেছে। এই আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা ইমাম কুরতুবী, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে হিল্লু শব্দ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানকে বোঝানো হয়েছে। আপনারা জানেন মক্কাতুল মুকাররমায় ওই সময়ও এই মক্কার আশেপাশে হেরেমের ভেতরে একটা বনের পশু হত্যা করাও তখন নিষিদ্ধ ছিল, একটা গাছপালা কাটাও নিষিদ্ধ ছিল। অর্থাৎ মক্কার আশেপাশের সকলেই মক্কার জন্য, কাবা ঘরের জন্য নিরাপদ ছিল। কিন্তু সেখানেই মক্কার কাফেরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা ওই জায়গায় করেছিল। অথচ কিন্তু হারাম শরীফের আশেপাশে হত্যা করা নিষিদ্ধ ছিল, হারাম ছিল। আর তারা কি করলো? নবীকে হত্যা করার পরিকল্পনা করলো। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ও নবী, আপনার জন্য ওইটা বসবাসের জায়গা আমি বানিয়েছি। অর্থাৎ কিছু সময়ের জন্য আমি ওইখানে হত্যাকাণ্ড করা, আপনার দ্বারা হত্যাকাণ্ড করা আমি হালাল করেছি। এই জন্য মক্কা বিজয়ের সময় কিন্তু আল্লাহ রাসূল বলছিলেন, সবাইকে মাফ করে দিয়েছিলেন। 10 থেকে 12 জন লোকের নাম ধরে ধরে নবী বলছিলেন, এদেরকে যেখানে পাবে হত্যা করবে। এই জন্য রব্বুল আলামিন দ্বিতীয়বার কসম খেলেন কিসের? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে নবী, এই মক্কা নগরীতে আপনার জন্য বসবাসের উপযোগী করেছি। এই জন্য আল্লাহ তাআলা ওখানে শপথ খেলেন। তৃতীয় নম্বর আল্লাহ বলছেন ওয়ালিদু ওয়ামা ওয়ালাদ, রব্বুল আলামিন বলেন শপথ জনকের,
এবং তার সন্তানদের। এখানে মুফাসসিরগণ বলেছেন যে এই জনক বলতে আদি পিতা আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, আর জন্মদাতা সন্তানদের অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ জমিনে আসবে সমস্ত মানুষের কসম আল্লাহ তাআলা খেলেন। তাহলে কসম হলো কয়টা? 3টা। 1 নম্বরে মক্কা নগরীর কসম খেলেন, 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা নগরীকে হালাল করলেন, 3 নম্বরে কসম খেলেন আদি পিতা আদম এবং তার সমস্ত সন্তানদের কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদে খেলেন। 3টা কসম খাওয়ার পর আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট আশ্রমের মধ্য দিয়া। দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে কষ্টের মধ্যে আছে, কারো কষ্টের ধারাবাহিকতা এক এক রকম, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কষ্ট দিয়েই সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাবাদ শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, মানুষ যখন মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা জায়গাতে থাকে, পেটের ভেতরে যখন থাকে তখন থেকেই তার কষ্ট। আর পর যখন জমিনে আসে, একটা মাছের বাচ্চা, একটা গরু বাছুরের বাচ্চা, ছাগলের বাচ্চা জমিনে আসার পরে সে নিজে নিজেই চলতে পারে, খেতে পারে, কিন্তু মানুষ নিজে নিজে চলতে পারে না। ওর 2 থেকে 2.5 বছর কষ্ট করতে হয়। মা যা খাওয়ায় তাই সে খায়, মা যা পড়ায় তাই সে পড়ে। এই যে কষ্ট, এই কষ্টের কথা আল্লাহ তাআলা স্মরণ করেছেন যে দেখো মানুষ, তোমাকে আমি কষ্ট, ক্লেশ আর শ্রম নির্ভর করে তৈরি করেছি। এর দ্বারা বোঝা যায় যে যত শ্রম করবে সে তত সফলতা অর্জন করবে। এখানে শ্রম শুধু দুনিয়াবি অর্থে ব্যবহৃত নয়, এখানে শ্রম হলো কিসের? আল্লাহ তাআলা সূরা মুলুকের ভিতরে বলেছেন যে আমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষদের জন্য জন্ম মৃত্যু সৃষ্টি করেছি। কেন? যে সে যেন আমলের দিক থেকে কে কত বেশি আল্লাহর উত্তম হতে পারে। এই জন্য আমল করতে হলেও কি লাগবে? কষ্ট লাগবে, শ্রম লাগবে, পরিশ্রম লাগবে। এরপরে দেখেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে মানুষের জন্য দুনিয়াবি মুসিবত সহ্য করা এবং আখেরাতের কষ্ট সহ্য করা, এই 2টা সহ্য, দুনিয়ার কষ্ট, আখেরাতের কষ্ট, এই 2টা কষ্টের সম্মুখীন মানুষকে হতে হয়। মানুষ যখন কোনো ভালো কাজ করে, ভালো কিছু পায়, তখন আল্লাহর শুকর আদায় করতে হয়। আবার যখন মানুষ খারাপ কিছু হয়, খারাপ কিছু ঘটে, তখন মানুষকে ধৈর্য ধারণ করতে হয়। কিছু পেলে আল্লাহর শুকরিয়া আদায় করাটাও কষ্ট, কষ্ট না? অনেক মানুষের ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা আছে, কিন্তু সে কি করতে পারে না? আল্লাহর শুকর আদায় করতে পারে না। আবার অনেক মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কিন্তু সে ধৈর্য ধারণ করতে পারে না। তাহলে বোঝা গেল যে তার শুকরিয়া আদায়ের মধ্যেও কষ্ট এবং সে ধৈর্য ধারণ করবে, সেখানেও তার মধ্যে কি রয়েছে? কষ্ট রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন মানুষ ইচ্ছাকৃতভাবে চলতে পারে না, মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না। যা ইচ্ছা তাই যারা করে তারা হলো শয়তানের দলের লোক, কিন্তু যারা আল্লাহ ও তার রাসূলের দলের লোক তারা যা ইচ্ছা তাই করতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণের চাবিকাঠি দিয়েছেন, মানুষ নিয়ন্ত্রিত হয় রব্বে কারিমের দ্বারা। এই জন্য মানুষের নেক আমল করতে কষ্ট আছে, জান্নাতে যেতে কষ্ট করতে হয়, দুর্গম পথ পাড়ি দিতে হয়। এজন্য আল্লাহ বলছেন যে মানুষ কি কষ্ট আর শ্রম নির্ভর করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এরপরে রব্বুল আলামিন বলছেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, সে কি মনে করে যে তার উপরে কেউ ক্ষমতাবান হবে না? এই যে এত কষ্ট করে আল্লাহ তাআলা মানুষ যে বানালেন, আল্লাহ তাআলা যে মানুষ বানালেন, এখন এই মানুষ কি করে? মনে করে যে আমার উপর আর কারো ক্ষমতা চলবে না, আর কারো ক্ষমতা নাই। যেমন আদ জাতি বলেছিল মানে আসাদ্দা মিন্না কুওয়াতান, কে আছে আমাদের চাইতে বেশি শক্তিশালী। তারা বলছিল যে কে আছে আমাদের চাইতে বেশি শক্তিশালী। ওই সময় মক্কাতুল মুকাররমায় একজন মানুষ ছিল, ইসলামের বিপরীত ধর্মী একটা লোক ছিল, একাই 10 থেকে 12 জন যুবকের শক্তি তার শরীরে ছিল। সে এটা নিয়ে অহংকার বোধ করত, বলতো আমার শক্তির সমান কে আছে? আল্লাহ তাআলা এই কথাটা স্মরণ করে দিয়ে বলছেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তারা মনে করে যে আমার উপর কে ক্ষমতাবান আছে, অথচ আল্লাহ তাআলা সবার চাইতে ক্ষমতাবান। ঠিক কিনা? বনি আদম এই যে মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তারা মনে করে যে আমাদের শাস্তি দেওয়ার কেউ নাই, আমরা অন্যায় করেছি এ পর্যন্তই শেষ, মারা যাব শেষ। না, আল্লাহ বলছেন যে আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি প্রচুর ধন সম্পদ ব্যয় করেছি। খেয়াল করছেন?
মানুষ যারা আছে এরা আল্লাহর রাস্তায় দান করাকে কি মনে করে? ব্যয় মনে করে, অযথা খরচ মনে করে। কিন্তু বন্ধু বান্ধব এদেরকে নিয়ে আড্ডাবাজি করে, বিবাহের অনুষ্ঠানে ঢোল তবলা গান বাজায়, গানের অনুষ্ঠানে টাকা দেয়, মানুষের সাথে আড্ডাবাজিতে লিপ্ত হয়ে মদ গাঁজা ফেন্সিডেল ইয়াবা খায়, এগুলোকে সে খরচ মনে করে না। কিন্তু যখন সে মসজিদে টাকা দান করে, মাহফিলে টাকা দান করে, ধর্মীয় কাজে কোনো টাকা দান করে, তখন সে কি বলে? আমি অনেক ব্যয় করে ফেলছি। এরকম মানুষ বলে না? ধনী শ্রেণীও আছে এরকম এক ধরনের, গরিব শ্রেণীও আছে এক ধরনের এরকম, যে আল্লাহর রাস্তায় কষ্ট মানে টাকা খরচ করাকে সে কি মনে করে? কষ্ট মনে করে, ব্যয়, অযথা ব্যয় মনে করে। এই জন্য আল্লাহ বলছেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, লোকেরা বলে যে আমি প্রচুর ধন সম্পদ ব্যয় করেছি। এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন তারা যে টাকাগুলো ব্যয় করছে, কোন পথে ব্যয় করছে, সে কি মনে করে তাকে কেউ দেখেনি? তাকে কেউ দেখেনি? আপনি টাকা কি জন্য দিলেন, মসজিদে কি জন্য দান করলেন, ধর্মীয় কাজে কি জন্য টাকা ব্যয় করলেন, কি অন্তরে আপনার আছে আর কেউ জানে না। জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমানের জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। তোমাদের মনের মধ্যে যা আছে, যা প্রকাশ করো আর যা গোপন করো, সব কিছুর হিসাব আমি আল্লাহর কাছে তোমাদের দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলছেন তুমি যে ব্যয় করো, যে সম্পদ ব্যয় করো, ধর্মীয় কাজে ব্যয় করাটাকে তুমি যে অযথা ব্যয় মনে করো, আর বন্ধু বান্ধবদের আড্ডায় টাকা পয়সা খরচ করলে তোমার কাছে এটা ব্যয় মনে হয় না। তুমি যে কি নিয়তে কি উদ্দেশ্যে ব্যয় করো এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন। এরপরে রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ বলছেন আমি কি তোমাকে দুটো চোখ দেই নেই? আল্লাহ বলছেন আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই, একটা জিহ্বা দেই নাই, দুটো ঠোঁট দেই নাই? রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ তিনটা মূল্যবান জিনিসের কথা এখানে উল্লেখ করেছেন যে আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাদের কি চোখ দেই নাই? আল্লাহ যদি চোখ না দিত তাহলে বুঝতাম যে চোখের কি দাম। এখন চোখ দিয়েছে আল্লাহ তার কোরআন দেখার জন্য, আল্লাহর নিদর্শন দেখার জন্য, আল্লাহর উপর ঈমান আনার জন্য। কিন্তু আমরা এই চোখ দিয়ে কোরআন দেখিও না, আল্লাহর নিদর্শন দেখে সেখান থেকে জ্ঞান নেইও না। আল্লাহ কেন চোখের কথা বললেন? দেখেন রব্বুল আলামিন যদি চোখ না দিতেন তাহলে কি আপনি দেখতে পারতেন না কোনো কিছু, কোনো কিছু আপনি দেখতে পারতেন না। আর না দেখলে আপনি ওই জিনিসটা যদি আপনি না দেখেন, আপনার অন্তরস্থল থেকে, আপনি ভিতর থেকে ওই জিনিস সম্পর্কে আপনি কোনো আইডিয়া বের করতে পারতেন না। আপনার সামনে একটা ফুটবল, ক্রিকেট, ছোট বল ধরাই দিত, আপনি চোখে দেখেন না, অন্ধ। আপনাকে যদি বলতো এটা আপেল, আপনার বিশ্বাস করা লাগতো এটা আপেল, কারণ আপনি দেখেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে চোখ দেই নাই? আমার পথে টাকা খরচ করাকে সে ব্যয় মনে করে, আমি কি তাকে চোখ দেই নাই? অর্থ সম্পদের চাইতে সবচাইতে দামি সম্পদ তার আমি দুটো চোখ দিছি। এখন এই চোখ পাওয়ার পরে আমার শুকর আদায় করবে, অথচ কি করে? টাকা দান করার পরে, ধর্মীয় কাজে লাগানোর পরে সে সেটাকে ব্যয় মনে করে। রব্বুল আলামিন বলছেন তারপরে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তাকে কি জিহ্বা দেই নাই? একটা জিহ্বা দেওয়া হয়েছে। দেখেন একটা কম্পিউটার, আপনি এই কম্পিউটারের সব কিছু দিবেন, এ আউটপুট করতে পারবে, ইনপুট করতে পারবে, নিতে পারবে, আপনাকে দিতে পারবে, অনেক সুবিধা দিতে পারবে। কিন্তু গরু গোশত, ছাগলের গোশত, শাক, পুঁটি মাছ, জ্বালা মাছ, ছোটো মাছ, এগুলোর স্বাদ কম্পিউটারে দিবেন, ও আপনাকে দিতে পারবে স্বাদ, বলে দিতে পারবে লবণ বেশি না কম। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিলেন। এই জিহ্বা দিলেন এমন একটা জিহ্বা মেশিন, আপনার এই জিহ্বার উপর যা রাখেন, কোনটা পুঁই শাক, কোনটা লাল শাক, কোনটা ছোটো মাছ, কোনটা বড় মাছ, কোনটা গোশত, কোনটা ছাগলের, কোনটা মুরগির, কোনটা ভেড়ার, নিমিষেই আপনি বলে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি জিহ্বাটা না দিত আপনি খাবার খেতে পারতেন না, আপনি কথা বলতে পারতেন না, আপনার মনের ভাব আপনি প্রকাশ করতে পারতেন না। দেখেন রব্বুল আলামিন কিন্তু জিহ্বা দিছে, একটা ছাগলকেও দিছে, একটা গরুকেও দিছে, একটা মহিষকে দিছে, কিন্তু সে কি করতে পারে না? ওই জিহ্বা দিয়ে আপনার আমার সাথে তার মনের ভাষা ব্যক্ত করতে পারে না। সে শুধু পারে রব্বে কারিমের তাসবিহ করতে, কিন্তু আমার আর আপনার সাথে সে কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না। আপনি আর আমি পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালিসানাও, এরপরে বলছেন ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট দিয়েছি। ঠোঁট দুটো কেন দিলেন? দেখেন আপনি জন্মগ্রহণের পরে, আপনার তো দাঁত নাই, নাকি দাঁত নিয়ে কেউ জন্মগ্রহণ করে?
দাঁত নাই, এবার ঠোঁট দুটো নাই, আপনি কিভাবে মায়ের স্তন থেকে দুধ পান করবেন বলেন? আল্লাহ যদি জিহ্বা না দিত, আপনি চোখ না দিলে চোখ দিয়ে দেখতে পারতেন না মায়ের স্তন, জিহ্বা না দিলে আপনি জিহ্বা দিয়ে টান দিতে পারতেন না। এরপর ঠোঁট যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিত, আপনার মুখের ভিতরে আপনি দুধ নিলেন ওটা বের হয়ে যাবে। আবার একটা কথা চিন্তা করেন, আল্লাহ যদি ঠোঁট না দিত, ঠোঁট কত গুরুত্বপূর্ণ দেখেন। যার ঠোঁট একটু মোটা, নিচের দিকে ঝুলে গেছে, উপরেরটা নিচের দিকে ঝুলে গেছে, দেখতে বিশ্রী লাগে, আছে কিন্তু মোটা, তাই বিশ্রী লাগে। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা বলতে পারি, ওনার ঠোঁট এত মোটা ছিল যে ভারের কারণে নিচের ঠোঁট নিচের দিকে, উপরের ঠোঁটও নিচের দিকে ঝুলে গেছে, দেখতে ভালো লাগতো না। কিন্তু রব্বুল আলামিনের কাছে তার দাম সবচাইতে বেশি না কম? এরকম ভাবে রব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে দুটো ঠোঁট দিয়েছি, ঠোঁট দুটো না থাকলে তুমি দুধ পান করতে পারতে না, সব বেরিয়ে যেত। আর এমন বিশ্রী দেখা যেত, দাঁতগুলো বের হয়ে থাকতো, এমন বিশ্রী দেখা যেত যেটা কল্পনার বাইরে। অথচ রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ তিনটা জিনিসের কথা রব্বুল আলামিন বললেন যে কি কি? দুটো চোখ তোমাকে দিয়েছি, জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি। রব্বুল আলামিন এগুলো দেওয়ার পরে বলছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, বান্দা আমি তোমাকে দেখিয়েছি দুটা পথ। দুটা পথ রব্বুল আলামিন দেখিয়েছেন, একটা ভালো একটা মন্দ, একটা কল্যাণ একটা অকল্যাণ। রব্বুল আলামিন এই দুটো পথ দেখিয়েছেন। এখানে নাজদাইন শব্দের অর্থ এসেছে, নাজদ বোঝানো হয় একটা উঁচু পাহাড়, যেটা উঁচু, সবচেয়ে বেশি উচ্চতর দিকের কথা বলা হয়েছে। অনেক মুফাসসিরগণ বলেছেন যে এখানে নাজদাইন দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে কল্যাণের যে পথ, এই পথটা ঊর্ধ্বগামী, কল্যাণের পথটা ঊর্ধ্বগামী, এই উপর দিকে যেতে একটু কষ্ট হয়। কেউ যদি ব্রিজ আছে না, কেউ যদি ব্রিজে উঠতে চায় হেঁটে, উঠতে বেশি কষ্ট হবে না নামতে বেশি কষ্ট হবে? উঠতে বেশি কষ্ট হবে, কারণ যেতে হয় উপর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণের রাস্তাটাকে নাজদাইন দ্বারা বোঝাতে চেয়েছেন যে উপরের যে রাস্তাটা, অর্থাৎ জান্নাতে যাবার যে রাস্তাটা, ওই রাস্তায় তুমি যেতে হলে একটু কষ্ট করতে হবে। আর যে আরেকটা মন্দ রাস্তা আছে অকল্যাণের, ওইটা নিচের দিকে, শয়তানের পথ, ওই দিকে তুমি শুধু একটু ঝুঁকে যাবে, বাকিটা শয়তান করে নেবে। কথা বুঝতে পারছেন? আপনি মন্দ পথের দিকে যাবেন, শয়তান আপনাকে কি করবে? সাহায্য করবে। আর যখন ভালো পথের দিকে আপনি উঠতে চাইবেন, উপর দিকে যাইবেন, তখন শয়তান কি করবে? বাধা দেবে, টেনে ধরবে। সমাজ একটা ভালো কাজ করতে যান, দেখবেন সাহায্য করার লোকের খুব অভাব, টেনে ধরার লোকের সংখ্যাই বেশি। আর খারাপ কাজ করবেন, সাহায্য করার লোকের সংখ্যা বর্তমানে বেশি। একটা গানের অনুষ্ঠান দেন, দেখেন টাকাদার লোকের অভাব হবে না, জায়গাদার লোকের অভাব হবে না। তাফসির মাহফিল দিতে যান, টাকাই নাই, আমার কাছে টাকা নাই, ভাই নাই, দিন চলে না, এরকম করা শুরু করে দেবে, করবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আগের আয়াতে বলছেন যে সে যে কি ব্যয় করে, কোন উদ্দেশ্যে ব্যয় করে, মনে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। এরপরে রাব্বুল আলামিন বললেন যে দেখো, প্রথমে তিনটা শপথের কথা বললেন, তিনটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। বলার পরে রাব্বুল আলামিন বলছেন, দেখো তোমাদেরকে আমি দুটো রাস্তা দেখিয়েছি, একটা ভালো একটা মন্দ। এবার রাব্বুল আলামিন বলছেন, ফালাকতা হামাল আকাবা। রাব্বুল আলামিন বলছেন গিরিপথের কথা, গিরি সংকটের কথা। গিরিপথ কি? পাহাড়ের দুর্গম রাস্তা। যারা পাহাড় অঞ্চলে থাকে, যারা পাহাড়ের রাস্তায় কখনো গিয়েছেন, দেখেছেন, পাহাড়ের রাস্তাগুলো আমাদের এই রাস্তার মতো এতটা সহজবোধ্য নয়। ওই রাস্তায় চলতে গেলে, আপনি হেঁটে যেতে গেলে আপনি পড়ে যাবেন। রাস্তাটা এত দুর্গম, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও ঢালু, কোথাও কাত। আমরা গিয়েছিলাম হাটহাজারী মাদ্রাসাতে, সিএনজি করে গিয়েছিলাম। আমরা প্রথম যখন উঠেছিলাম, আমাদের অন্তরে ভয় ছিল, আমরা এই বাম্পার ধরে থাকছিলাম, একবার বাম্পার ছাড়ি নাই। একবার উঁচুর দিকে যায়, আবার নিচে যায়, আবার ঢালু আছে, আবার কাত হয়, আবার সোজা হয়। রব্বুল আলামিন আকাবা শব্দ দ্বারা বোঝাতে চাইছেন যে কেউ যদি পাহাড়ের রাস্তা অতিক্রম করতে চায়, তাহলে তাকে যেরকম কষ্ট করতে হয়, তেমনি ভাবে যদি কেউ নেকের রাস্তা, জান্নাতের রাস্তায় চলতে চায়, তাকেও কষ্ট করতে হবে। কেমন করে? উদাহরণ দেওয়া যায় যে আপনি নেক আমল করবেন, শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে, আপনাকে বাধা দেবে, আপনার নফস শয়তান আপনাকে বাধা দেবে। ওই পাহাড়ে, দুর্গম পাহাড়ের রাস্তায় চলা যেরকম, পাহাড়ের রাস্তায় ওঠা যেরকম, পাহাড়ের চূড়ায় ওঠা যেরকম কষ্ট, ওইরকমভাবে নেকের রাস্তায় চলাও ওইরকম
কষ্ট। আপনাকে ওই পাহাড়ে উঠতে হলে সমস্ত কিছু মোকাবেলা করে ব্যালেন্সপূর্ণ হয়ে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। ঠিক তেমনিভাবে আপনি যদি আল্লাহর বানানো জান্নাতে যেতে চান, জান্নাত যদি আশা করেন, ওই রাস্তায় যদি আপনি হাঁটতে চান, তাহলে কিছু কষ্ট, কিছু ক্লেশ, কিছু পরিশ্রম আপনাকে করতে হবে, কিছু বাধার সম্মুখীন আপনাকে হতে হবে। রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আরও বোঝাতে চাইছেন, অনেক মুফাসসিরগণ বলেছেন যে কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে টাকা পয়সা খরচ করে, কি বলেন, টাকা পয়সা খরচ করে তাকে হত্যার পরিকল্পনা করে। সেই মদিনা থেকে ইহুদি রাষ্ট্রপ্রধানদের নিয়ে আসে, অনেক পণ্ডিতকে আনার পরে কিভাবে হত্যা করা যাবে এই পরিকল্পনা তারা করে। কেন? তারা কি পারে না এই টাকাগুলো ধর্মীয় কাজে ব্যয় করতে? ধর্মীয় কাজে ব্যয় করলে কি হতো? সব হতো, নেকি হতো। রব্বুল আলামিন বলছেন 10 নেকি দিতাম, তারপরে 70 নেকিতে 700 নেকিতে বাড়িয়ে দিতাম। তাহলে তারা কি করে না, এই টাকাগুলো, পয়সাগুলো কেন তারা ধর্মীয় কাজে লাগায় না? তাহলে বোঝা গেল আপনার অর্থ, আপনার সম্পদ ধর্মীয় কাজে লাগানো হচ্ছে। পাহাড়ের উঁচু চূড়ায় অবস্থান করা যেরকম কষ্ট, ওইরকম টাকা ধর্মীয় কাজে খরচ করাটাও কষ্ট। আর শয়তানের রাস্তায় খরচ করা কি সহজ? রব্বুল আলামিন বলছেন, নবী, ওয়ামা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন এই গিরিপথ কি? এই যে পাহাড়ের সাথে, যে পাহাড়ের রাস্তার সাথে যে তুলনা করা হলো আকাবা, এই পথটা কি? এটা এমন একটা পথ যে পথের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। কেন? তাহলে তো অত সহজ না, কি বলেন? রব্বুল আলামিন সেই পাহাড়ের রাস্তার সাথে এই দুর্গম পথের, গিরিপথের কথা যে বলেছেন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে কষ্টকর হবে, পাহাড়ের রাস্তার সাথে তুলনা করেছেন, তাহলে ওই কাজগুলোও অতটা সহজবোধ্য হবে না। রব্বুল আলামিন বলছেন তাহলে যে ওই পাহাড়ের রাস্তা, গিরিপথ কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার বলছেন ফাক্কু রাকাবা। ফাক্কু রাকাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নাম্বার হলো দাস মুক্ত করা। এই যে আপনি পাহাড়ের চূড়ায় যে যাবেন, গিরিপথ যে আপনি অতিক্রম করবেন, আপনার যে উদ্দেশ্য জান্নাতে যাওয়া, ওই জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তার প্রথম নাম্বার কাজ কি? ফাক্কু রাকাবা, দাস মুক্ত করা। ওই সময় আরবে মানুষদেরকে দাসী করে রাখতো, টাকা দিয়ে, পয়সা দিয়ে কিনে দাসীর মতো ব্যবহার করত, খারাপ আচরণ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উপর প্রথম দায়িত্ব হলো ওই গিরিপথের কথা আপনি বলে দেন, যে কেউ যদি উচ্চ চূড়ায় উপস্থিত হতে চায়, জান্নাতের মাকাম পর্যন্ত যদি পৌঁছাতে চায়, তাহলে সেজন্য কি করে? দাস মুক্ত করে দেয়। ওই সময়ে দাস মুক্ত করা অতটা সহজ ছিল না। একটা দাসের পেছনে 10 দিরহাম, 10,000 দিরহাম, এক একজন দাসের এক এক রকম মূল্য ছিল। ওই মূল্য আমার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে পরিশোধ করে তাকে মুক্ত করা সহজ ব্যাপার ছিল না। তাহলে রব্বুল আলামিন যে কথা বলছেন যে ফাক্কু রাকাবা, দাস মুক্ত করা, এই রব্বুল আলামিন এই কথাটা বলছেন এই জন্য যে ওই পাহাড়ের চূড়ায় ওঠা যেরকম কষ্ট, নিজের টাকা খরচ করে দাস মুক্ত করাটাও ওইরকম কষ্ট। এই জন্য রব্বুল আলামিন এই জান্নাতে যাওয়ার এই রাস্তাকে, দাস মুক্ত করার এই রাস্তাকে পাহাড়ের সাথে তুলনা করেছেন। এরপরে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি একজন গোলামকে মুক্ত করলো, যে ব্যক্তি একজন গোলামকে, একজন দাসকে মুক্ত করে দিল নিজের টাকা পয়সা দিয়ে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে তার অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এবং জান্নাতে দিবেন। অর্থাৎ আপনি একটা গোলামকে টাকা দিয়ে, পয়সা দিয়ে মুক্ত করে দিলেন, তার হাতের বিনিময়ে আপনার হাত জান্নাতে যাবে, তার পায়ের বিনিময়ে আপনার পা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি তার লজ্জাস্থানের বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিজের টাকা খরচ করে দাস মুক্ত করা অতটা সহজ না। আর যে এই কাজ করবে, সে কি করবে? জান্নাতের উচ্চ মাকামের যে রাস্তা, ওই যে গিরিপথ, এই পথ সে অতিক্রম করবে। এরপর রব্বুল আলামিন বলছেন দ্বিতীয় পথের কথা বলেছেন কি? আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ক্ষুধার দিনে ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দেওয়া, খাবার দেওয়া। এটা হলো 2 নাম্বার কাজ। পাহাড়ের সাথে, পাহাড়ের রাস্তার সাথে রব্বুল আলামিন যে কাজগুলোর তুলনা করেছেন, তার 1 নাম্বার কাজ ছিল কি? দাস মুক্ত করা। 2 নাম্বার কাজ কি? ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেওয়া। এই যে যেই সময় দুর্ভিক্ষ চলে, অভাব অনটন চলে, চারিদিকে দুর্ভিক্ষ, দ্রব্যমূল্যের দাম অত্যন্ত বেশি যায়, অনেক গরিব মানুষ আছে কিনে খেতে পারে না, সাধ্য হয় না,
ক্ষুধার্ত থাকে, অভুক্ত থাকে, আপনি যদি তাদেরকে খাবার দেন তাহলে কি হবে, পাহাড়ের চূড়ায় ওঠা যেরকম কষ্টকর কিন্তু আপনি চূড়ায় পৌঁছে গেছেন ওইটা যেরকম কষ্ট, আপনি যদি আপনার টাকা পয়সা খরচ করে কষ্ট করে কোনো অভাবী দুস্থ অসহায়কে খাদ্য দান করেন তাহলে কি হবে, আপনি ওই জান্নাতের দুর্গম রাস্তা পাড়ি দিতে পারবেন। এরপর রব্বুল আলামিন বলছেন 3 নম্বরে ইয়াতীমান যা মাকরাবা, এতিম নিকটাত্মীয়কে অন্নদান করা, নিকটাত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা। এতিম বলতে বোঝানো হয় নিকট আত্মীয়র মধ্যে হোক বা পাড়া প্রতিবেশীর মধ্যে হোক যাদের সাবালক হওয়ার পূর্বেই পিতা মারা গেছে, মানে তার অভিভাবক নয়, অভিভাবক হারা, এই লোকটা এতিম। সাধারণভাবে এতিমকে অন্নদান করা, তাকে প্রতিপালন করা ওই কষ্টকর রাস্তার কাজের সাথে তুলনা করা হয়েছে। রব্বুল আলামিনের হাবিব বলেন মিসকিনকে দান করায় সাদগার নেকি হয়, মিসকিনকে দান করায় সাদগার নেকি হয়, কিন্তু কেউ যদি নিকট আত্মীয় মিসকিনকে দান করে তাহলে তার নেকি দ্বিগুণ হয়। এক হলো এতিমকে দান করার, আর 2 নম্বর হলো তার নিকট আত্মীয়কে দান করার, দুটো সব তার হয়। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো এতিমকে লালন পালন করবে, যে ব্যক্তি কোনো এতিমকে লালন পালন করবে ওই ব্যক্তি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি একসাথে জান্নাতে থাকবো। কিভাবে? নবীজি শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি এভাবে সাহাবীদেরকে দেখিয়েছেন যে দেখো এইভাবে, নবীজি খুব কাছাকাছি এই দুটো আঙ্গুল এরকম করে দেখিয়েছেন, এই দুটো আঙ্গুল যেরকম পাশাপাশি যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত হাদিস বিশারদ, তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছেন আল আদাবুল মুফরাদ। এই গ্রন্থের ভিতরে তিনি উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের বাড়িগুলোর মধ্যে ওই বাড়ি সর্বোত্তম যেই বাড়িতে একজন এতিমের সাথে ভালো ব্যবহার করা হয়, একজন এতিমকে লালন পালন করা হয়। এবং আল্লাহর নবী আরও বলেন মুসলমানদের বাড়ির মধ্যে ওই বাড়ি সবচাইতে নিকৃষ্ট যেই বাড়িতে এতিম লাঞ্ছিত হয়, অবহেলিত হয়, যেই বাড়িতে এতিম ভালো আচরণ পায় না, ভালো ব্যবহার পায় না। তাহলে এতিমের সাথে ভালো আচরণ করা, এতিমকে লালন পালন করা কষ্ট, অনেক কষ্ট। আমার অর্থ একজন এতিমকে খাওয়াচ্ছি, আমার বস্ত্র এতিমকে পরাচ্ছে, এটা কষ্ট না? এই কষ্টের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের রাস্তা বেয়ে উপরে ওঠা, চূড়ায় ওঠার তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন। এমনি এমনি দেন নাই, কারণ একজন এতিমকে লালন পালন করতে মানুষের কষ্ট হয়। এই জন্য রব্বুল আলামিন বলছেন যে যদি কেউ এতিমকে লালন পালন করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি এতিমের লালন পালন করবে, এতিমকে তত্ত্বাবধান করবে, যদি ক্ষমার অযোগ্য কোনো পাপ না থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দেবেন এবং আল্লাহ তাকে জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপর রাব্বুল আলামিন বলছেন আও মিসকিনান যা মাতরাবা, বুলণ্ঠিত এতিম, অসহায়, ঋণগ্রস্ত, দরিদ্র। অনেক মানুষ আছে না, এতিম না, একবার অসহায়ও না, কিন্তু দরিদ্র। এক পর্যায়ে এসে গেছে যে হত দরিদ্র হয়ে গেছে, ঋণে জর্জরিত হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে পারছে না। অনেক মানুষ তার কাছে এসেছে, ঋণের জন্য এসেছে, ঋণ দিতে পারছে না। হ্যাঁ, অনেক কষ্ট কণ্ঠকাকীর্ণ সময় সে পালন করছে। আপনি গোপনে হোক প্রকাশ্য হোক এই ব্যক্তির ঋণ আপনি পরিশোধ করে দিবেন। যদি আপনি ঋণ পরিশোধ করতে পারেন তাহলে কি হবে, পাহাড়ের চূড়ায় যদি কোনো মণিমুক্তা থাকে, আপনি যেরকম কষ্ট করে ওই পাহাড় বেয়ে উপরে উঠে ওই মণিমুক্তা আপনি ধরতে পারবেন, নিতে পারবেন। আপনি যদি এই কাজগুলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজগুলো যদি কোনো বান্দা করে তাহলে কি হবে, সে জান্নাতের দুর্গম কষ্টকাকীর্ণ কণ্ঠকাকীর্ণ রাস্তা পাড়ি দিয়ে জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এবং এই পথে চলতে যত বাধার সম্মুখীন হোক না কেন, আসুক না কেন, হতাশ হওয়া যাবে না। তাকে কি করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল মারহামা, তাকে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এই কথা স্মরণ করতে হবে যে আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমার উপরে আছে। এরপর রব্বুল আলামিন বলেছেন যে উলাইকা আসহাবুল মাইমানা, এই কাজগুলো যারা করবে তারা হলো ডানপন্থী, ডান দিকের মানুষ, অর্থাৎ জান্নাতের মানুষ। সময় সংকীর্ণ, শেষ হয়ে গেছে সময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, যারা এই কাজগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে।
যে কাজগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কাজগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে তারা কি কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আলাইহিম নারুম মুসাদা, তাদের উপরে থাকবে পরিবেষ্টিত অগ্নি, তাদেরকে আগুন গ্রাস করা হবে, অর্থাৎ তাদেরকে জাহান্নামে নিপতিত করা হবে। রাব্বুল আলামিন সূরা এই বালাদের যে সংক্ষিপ্ত তাফসিরের মধ্যে যে গুণগুলো পাওয়া গেল, এই গুণগুলো যদি আমরা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের রাস্তা সুগম হবে। আর যদি এগুলো করতে না পারি তাহলে জাহান্নামের রাস্তা আমাদের জন্য খুলে যাবে। রাব্বুল আলামিন যেন জান্নাতের ওই রাস্তার দিকে যাওয়ার সুযোগ আমাদের দান করুন। জোরে বলেন আমিন।